আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর শীত মানেই তো শুধু হাঁসের মাংসটাই বেশি খাওয়া হয়, তাই না? হাঁসের মাংসর সাথে চালের আটা রুটি এবং চিতই পিঠা এগুলো খেতে অনেক ভালো লাগে। আর আপনাদের ভাইয়া হাঁস কিনতে চলে এসেছে। আর যখন যেখানে যাক না কেন আমাকে সাথেই নিয়ে যায়। আর আমরা সবাই মিলে চলে এসেছি দুর্গাপুর হাটে হাঁস কেনার জন্য। আর এই হাঁসের এখানে এসে অনেক হাঁসের দাম, তারপর অনেক দাম দর করে একটা হাঁস নেওয়া হলো। হাঁস নেওয়ার পরে একটু খাজনা দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে হাঁসটা আমি হাত দিয়ে দেখতেছিলাম কত ভারী। আর এমনিতে এই হাঁসের কাছে যেতেও তো আমার অনেক ভয় লাগে। বিশেষ করে হাঁসটা বেশি ঠোকর দেয়। আর আমার ছেলে হাঁস দেখে যে এত খুশি হচ্ছে কি বলবো। আর জবা টবা করার পর আমার মা আর আমি এগুলো হাঁসের ফোটোগুলো বাছতেছিলাম। আর এগুলো যে এত শক্ত, হাতে টেনেও যে তুলে পারতেছিলাম না, অনেক কষ্ট করার পর অবশেষে তুলে ফেললাম। আর এগুলো হাঁসের পরিষ্কার করা আসলে অনেক কষ্ট, বিশেষ করে হাঁস পরিষ্কার করা একটু বেশি কষ্ট। মুগরি পরিষ্কার করতে বেশি কষ্ট লাগে না। তারপরে আমার মা হাঁস টাস পুড়ে একটু কাটার জন্য রেডি করে নিচ্ছে। আর আমি দেখতেছিলাম দুই একটা লোম আছে নাকি। আর আমার ছেলে এখানে অনেক রাগ করেছে, বলতেছে হাঁস কেন জব করছে, এটা পালতে চাইছিল। তারপরে হাঁস পরিষ্কার করে রান্না করতে করতে রাত হয়ে গেছে। আর রান্না করার সময় কারেন্টও চলে গেছে। সেজন্য ভিডিওটা হয়তো অত ভালো হবে না, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আমি এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য। আপনারা দেখেন শুধু, লাইক করেন না, কমেন্ট করেন না, তাহলে কেমনটা হয় বলুন তো? প্লিজ আমার ভিডিওতে আপনারা একটা করে শেয়ার দিতে একদম ভুলবেন না। আমি আপনাদের অনেক কষ্ট করে শুধু ভিডিও করে আপনাদের দেখাবো বলে। আর এখানে মাংস টাংস সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি রান্না করব। আর রান্না করার সময় কারেন্ট নেই, সেজন্যে রান্নাটা অতটা ক্লিয়ার আসতেছে না। আর এখানে সব কিছু দিয়ে আমি রান্না করব। আমার হাতে রান্না খেতে নাকি সবার অনেক ভালো লাগে, সেজন্য আমি রান্না করতেছি। এখানে সব মশলা একদম কষিয়ে নেওয়া হচ্ছে। যে কোনো মাংস রান্নার সময় একটু কষিয়ে রান্না করলেই খেতে একটু বেশি ভালো হয়। আমি তো এটাই ভাবি, বেশি জানি না। অনেকে আবার মাংসটা হাতে মেখে রান্না করে। আমার কাছে হয়তো কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, সেজন্য আমি সব কিছু রান্না করার সময় কষিয়ে রান্না করি। যে কোনো মাছ মাংস বা যত কষিয়ে রান্না করবেন খেতে অনেক টেস্ট এবং মজা হয়। এখানে আমি হাঁসের মাংস অনেক মজা করে রান্না করেছি। আর এই রান্না খেয়ে সবাই তো অনেক খুশি হয়ে গিয়েছিল। আর দেখেছেন হাঁসের মাংসতে আমি এক ফোঁটাও পানি দিইনি, কষাতে কষাতে কতটুক পানি বের হয়ে গেছে। এইরকম করে আমি অনেকক্ষণ কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। আর এই হাঁসের মাংসর কালারটা দেখবেন এত সুন্দর এসেছে কি বলবো। আর শীতের সময় হাঁসের মাংস খেতে একটু বেশি ভালো লাগে গরমের চেয়ে। কার কাছে হাঁসের মাংস কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমাদের বাড়িতে সবাই হাঁসের মাংস খেতে অনেক ভালোবাসে, সেজন্য মাঝে মধ্যে একটু হাঁসের মাংস রান্না করা হয়। দেখেছেন হাঁসের মাংসর কালারটা কত সুন্দর এসেছে, সবাই মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। আর অনেকের হয়তো হাঁসের মাংসর কালারটা দেখেও খেতে মন চায়, তাই না? সবাই তো একটু হাঁসের মাংস খাওয়ার জন্য বাইরে যায়। বাইরের খাবার তো আমাকে বেশিটুক ভালো লাগে না। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের হাতে যদি রান্না করা যায় সেগুলো খেতে আসলে বেশি ভালো লাগে। আমার ছেলে এবং আমার বোন দুইজনই লেগ পিস খেতে একটু বেশি পছন্দ করে। দেখেছেন আমার রান্না হয়েছে, আমার বোন এখানে ভাত নিয়ে বসে আছে, কখন লেগ পিস দিয়ে ভাত খাবে। এখানে আপনাদের ভাইয়া বসে আছে, তাও মাংসর জন্য। বলতেছে মাংস কালারটা এত সুন্দর এসেছে যেন খেতে মন চাচ্ছে, সেজন্য একদম ভাত নিয়ে সবাই রেডি খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া এবং আমার বোন তো অনেক বলতেছে ভালো হয়েছে। আমার কাছেও ভালো লাগতেছিল, আমার মাও বলতেছে অনেক ভালো হয়েছে। যখন আপনি রান্না করবেন তখন যদি সবাই ভালো রিভিউ দেয় সেজন্য অনেক ভালো লাগে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।